আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবুজ শ্যামল সেই ঘাস ক্ষেত। এখানে দেখেন প্রচুর পরিমাণ ঘাস আর ঘাস। গরু যদি পালতে হয় ঘাস করতেই হবে 100 এটা গ্রাম অঞ্চলের ঘাস ক্ষেত, এটা কিন্তু আপনাদের খামারের ঘাস ক্ষেত না। গ্রামে যারা 4-5টা গরু পালতেছে আর 10টা ছোটোমোটো খামারও বলা যায়, সেই খামারের জন্য সবাই ঘাস ক্ষেত করছে। দেখেন প্রচুর পরিমাণ ঘাস, কেউ 1 কানি, কেউ 2 কানি, মানে কেউ 1 বিঘা, কেউ 2 বিঘা, কেউ 3 বিঘা। যার 2টা গরু আছে সেও ঘাস ক্ষেত করে ছেড়ে রাখছে, কেননা ঘাসের লেগে এখন আগের মতো মানুষ ঘাস তোলার জন্য এর এর লাইলে হের লাইলে জানা নিজের জমি ঘাস কেটে এটা গরু খাওয়া। আর ঘাস ছাড়া গরু হয় না, এটা মনে রাখবেন। শুধু ঘাস খাওয়াইয়া ফ্যান পানি খাওয়াইয়া গরু পালা যায়। বসি টুসি যদি নাও খাওয়ান, সীমিত এক মুঠ দিয়া ফ্যান পানির সাথে খাওয়ান যদি চলবে, কিন্তু ঘাস থাকলে আর অন্য কোনো খাবার না খাওয়াইলেও চলবে। এটা আপনারা বড় বড় ইয়ারা জিজ্ঞাসা করেন, 2-4-5টা গরু যদি পালেন, সামান্য গাই গরু কিছু যদি পালেন, শুধু ঘাস খাওয়াই আপনারা গরু ইনশাল্লাহ পালতে পারবেন। তো ওই পাশেও আরও অনেক ঘাস খেত, আমাদের গ্রামের পাশে আমি বিলের মাঝখানে আসছিলাম, এই জন্য এটি আপনাদেরকে দেখাইতেছি। ঘাস ছাড়া গরু হয় না, এটা আপনারা মানতে হবে। তো এই জন্য আমি বিলের মাঝখান থেকে কোনো চাড়তেছি, ওইখানে তো সব ঘাস করছে, আমি সামনে আরও 2টা ঘাস খেতে দেখাইতেছি আপনারা। তো যারা গ্রাম অঞ্চলে আছেন, শহরের কথা তো বলতে পারি না, যারা গ্রাম অঞ্চলে আছেন গরু পালতে হলে ঘাস করতেই হবে। ঘাস করলে আপনার প্রত্যেকটা গরু একদম তরতাজা, একদম সুস্থ থাকবে এবং গরুর শরীরের গঠনও সুন্দর থাকবে। তা আলহামদুলিল্লাহ, যাগর বেশি বেশি গরু আছে টাইম টু টাইম ভ্যাকসিন দিবেন, আর 2-1টা গরু থাকলে ডাক্তার দেখাবেন। আর এই সেই ঘাস খেত আপনারা করবেন। আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন ঘাসের কী ফল। আর আপনাদেরকে পরবর্তী ভিডিও আমি দেবো, এটা শর্টকাটে শেষ করে ফেলতেছি। তো কেমন লাগলো আপনারা আমার জানাবেন। সবুজ শ্যামল ঘাস করবেন গরু পালতে হলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।